হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের সেমিস্টার 1 অর্থাৎ ফার্স্ট যে সেমিস্টার এক্সাম হবে সেই এক্সাম থেকে একটা টপিক সেটা হচ্ছে ক্যালকুলাস। সেই ক্যালকুলাস থেকে যে দুটো চ্যাপ্টার আছে সেটা হচ্ছে একটা হচ্ছে লিমিট, একটা হচ্ছে ডেরিভেটিভ। এই দুটো চ্যাপ্টার থেকে টোটাল কত মার্ক আসবে? টোটাল 10 মার্ক আসবে। কি বললাম? যে টোটাল 10 মার্ক আসবে এই দুটো চ্যাপ্টার মিলে। তার মানে কি তোমাদের এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে করো তাহলে তোমরা মিনিমাম 7 পেয়ে যাবে যদি ভালো করে পড়ো। ঠিক আছে, আরও ভালো করে পড়লে 10-এ 10 পেয়ে যাবে। খুব সহজ একটা দুটো চ্যাপ্টার। আজকের যে আমার ভিডিও যে আলোচনার বিষয় সেটা হচ্ছে লিমিট। এই লিমিট থেকে আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট থিওরি ফর্মুলা জানবো এবং তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক জানবো। ঠিক আছে, আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। তাহলে আজকে যে ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে লিমিট। লিমিট নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। লিমিটের কী কী আছে সেটা জিনিসটা প্রথমে আমরা জানবো। ফার্স্ট যেটা জিনিসটা আছে সেটা হচ্ছে লিমিটের মধ্যে যে লিমিট এক্সটেন্স টু এ এফএক্সের অস্তিত্ব থাকবে, অর্থাৎ এর মান থাকবে। এর একটা নির্দিষ্ট মান পাবো কখন? যদি যে লিমিট এক্সটেন্স টু এ এফএক্সের মান আমরা এর অস্তিত্ব থাকবে যদি লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্স ইজিক্যাল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফএক্স হয়। অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্সের মান যা হবে, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফএক্সের মান সেটা হবে। যদি হয় তাহলে আমরা লিমিট এক্সটেন্স টু এফএক্সের মানটা থাকবে, অর্থাৎ অস্তিত্ব থাকবে। যেখানে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্সটা হচ্ছে ডান পক্ষের সীমা এবং লিমিট এক্সটেন্স টু মাইনাস এ এফএক্স হচ্ছে কি বাম পক্ষের সীমা। তার মানে একটা জিনিস কি বুঝলাম, এটা এমসিকিউ আকারে আসতে পারে। যখন কোশ্চেন দিয়ে দিল এরকম যে লিমিট এক্সটেন্স টু এ এফএক্সের অস্তিত্ব থাকবে যখন বা যদি, এ অপশন দেওয়া থাকবে যে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্স ইজিক্যাল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফএক্স, বা এটা নট ইজিক্যাল টু থাকতে পারে, বা একটা গ্রেটার দেন থাকতে পারে, একটা লেস দেন থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে যে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্স ইজিক্যাল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফএক্স যদি হয় তাহলে লিমিট এক্সটেন্স টু এ এফএক্সের অস্তিত্ব থাকবে। আশা করছি বুঝতে পারলে। নেক্সটে আসি কি যে লিমিট এক্সটেন্স টু এ কে ইন্টু এফএক্সের। একটা ফাংশনের যদি ফাংশনের সঙ্গে কে যদি গুণ আকারে থাকে এবং তার লিমিট থাকে তাহলে সে কনস্ট্যান্টটা কেটা আমরা কী করতে পারবো? বাইরে লিখে লিখতে পারবো। অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ কে ইন্টু এফএক্স সমান কে ইন্টু লিমিট এক্সটেন্স টু এফএক্স। যেখানে কে তুমি ধরতে পারো যে 1 2 3 4 5 6 7 আকারও থাকতে পারে, আর অন্য কিছু আকার থাকতে পারে, পি কিউ আর এলও থাকতে পারে। তাহলে সিম্পল জিনিস মনে রাখবে যে লিমিট এক্সটেন্স টু এ কে ইন্টু এফএক্স ইজিক্যাল টু কী লিখতে পারবো? কনস্ট্যান্টটা কী করবো? বাইরে করে নেব। ঠিক আছে, তাহলে কে ইন্টু লিমিট এক্সটেন্স টু এ এফএক্স। তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বরটা কী লিখেছি যে লিমিট এক্সটেন্স টু এ এফএক্স প্লাস মাইনাস জিএক্স। অর্থাৎ দুটো ফাংশনের যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা লিমিট সিঙ্গেলভাবে নিতে পারবো। কীরকম? যে লিমিট এক্সটেন্স টু এ এফএক্স প্লাস মাইনাস জিএক্স সমান কী লিখতে পারবো? যে এফএক্সের লিমিট প্লাস মাইনাস আবার জিএক্সের লিমিট, মানে অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ এফএক্স প্লাস মাইনাস লিমিট এক্সটেন্স টু এ জিএক্স। মানে কি দুটো আলাদা আলাদা পার্ট করলাম। যোগের ক্ষেত্রে যদি যোগ থাকে তাহলে কি সেটাকে আমরা ভেঙে লিখতে পারবো। যদি গুণ আকারে থাকে তখন কি করব? একই রকমভাবে সেম যদি লিমিট এক্সটেন্স টু এফএক্স ইন্টু জিএক্স থাকে তাহলে দুটোর গুণফল আকারে সেপারেট লিমিট লিখতে পারবো। অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ এফএক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু এ জিএক্স, এটা গুণ আকারে লিখতে পারবো। একই রকমভাবে আমরা ভাগের ক্ষেত্রেও সেই জিনিসই করব। যে যদি লিমিট এক্সটেন্স টু এ এফএক্স বাই জিএক্স থাকে তাহলে আমরা কী লিখতে পারবো? যে উপরের সঙ্গে লিমিট, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ এফএক্স বাই লিমিট এক্সটেন্স টু জিএক্স। আশা করছি এই 5টা জিনিস বুঝতে পেরেছ। এগুলো কিন্তু এমসিকিউর মধ্যেও থাকতে পারে। ঠিক আছে, তারপরে নেক্সট কিছু ফর্মুলায় আসি, সেগুলো হচ্ছে এবার দেখো কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো না জানলে তোমরা অঙ্কগুলো পারবে না কিন্তু। ঠিক আছে, 6 নম্বর যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ উপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ যদি থাকে, এক্সটেন্স টু এটা মাথায় রাখবে। এই যে টেন্স টু এ আছে তার মানে এই জায়গাটায় সেম থাকতে হবে, আর এখানে যে থাকবে ওই থাকতে হবে। এক্স তো এক্স থাকতে হবে, এ তো এ থাকতে হবে। অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ
এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু কী লিখতে পারবো, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে ফর্মুলা। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান সমান লিখতে পারবো আমরা এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এন হচ্ছে কী বলতো যে কোনো মূলদ সংখ্যা হতে পারে, যে কোনো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা না কিন্তু, হ্যাঁ, যেখানে এন হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা। 7 নম্বর দেখো, 7 নম্বরে কী আছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান সমান কী পাবো 1। লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান সমান হচ্ছে 1। 8 নম্বর ফর্মুলা দেখো যে লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স সমান সমান কী পাবো 1, এন। যে লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স সমান সমান পাবো এন। 9 নম্বর দেখো ফর্মুলা যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 1 বাই এক্স ইজিক্যাল টু হবে 0। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 1 বাই এক্স সমান সমান হবে 0। 10 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্সের মান কী পাবো 1। এই ফর্মুলা তোমরা ভালো করে একবার পড়ে নেবে বা খাতায় টুকে নেবে, খাতায় লিখে রাখবে, লিখে একবার লিখলে কী বলো তো অনেকটাই তোমাদের সহজ হবে মনে রাখতে। যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু 1। তোমাদের বইও এই ফর্মুলাগুলো দেওয়া আছে, লিমিটের চ্যাপ্টারে তোমরা যাবে সেখানে পেয়ে যাবে, হ্যাঁ। তারপরে 11 নম্বর সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স সমান সমান কী পাবো 1। 12 নম্বর দেখো যে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্সের মান কী হবে ই, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স সমান সমান কী বলতো ই। 13 নম্বর ফর্মুলা দেখো যে লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, কিন্তু এবার লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, তার মানও কী হবে ই। এবং লাস্ট ফর্মুলা যেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্সের ফর্মুলা কী হবে লগ এ। ঠিক আছে, আশা করছি তোমরা ফর্মুলাগুলো বুঝতে পেরেছো। এই ফর্মুলা অনুযায়ী আমরা আজকের ভিডিওয় কিছু অঙ্ক করব। ফার্স্ট যেটা আমার টার্গেট থাকবে সেটা হচ্ছে 6 নম্বর যে ফর্মুলা আছে, 6 নম্বর ফর্মুলা তোমরা আর একবার একটু ভালো করে দেখে নাও, কারণ এই ফর্মুলা অনুযায়ী আমরা মোটামুটি 7টা অঙ্ক করব। ঠিক আছে, 7 থেকে 9টা অঙ্ক করব, এই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক, এই টাইপের জেনারেলের আর অন্য অঙ্ক তোমাকে করতে হবে না। ঠিক আছে, তো ফর্মুলা কি বললাম যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান সমান কী পাবো এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, যেখানে এনটা হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা, যেখানে এনটা হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা, এটা কিন্তু মাথায় রাখবে। আর এই ফর্মুলা তোমরা আরেকটু ভালো করে দেখে নাও, কারণ এই ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্কগুলো করব। তাহলে দেখো এই অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো যে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আমরা আজকের ভিডিওয় লিমিট থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর কোন টপিক্সটা নিয়ে আমরা ফর্মুলা হচ্ছে এই ফর্মুলা কি যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, ফর্মুলা হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এই ফর্মুলা তোমরা ভালো করে মুখস্থ করে নাও, এই টাইপের অঙ্কগুলো আমরা আজকের ভিডিওয় করব। তো ফার্স্ট যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 2, লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই এক্স মাইনাস 2 এর মান কী হবে। অপশানগুলো দেওয়া আছে 35, 80, 65, 16। তো কীভাবে করব, তুমি দেখো এই অঙ্কগুলোকে, এই টাইপের অঙ্কগুলো একদম এই ফর্মুলা অনুযায়ী করা যাবে, অর্থাৎ এরকম সাজানো যাবে। এখানে কি আছে যে এক্স টেন্স টু এ, তার মানে এখানে এক্স আর এ লিখেছি, তাহলে এখানে কি আছে এক্স টেন্স টু 2, অর্থাৎ এক্স আর কি দরকার আমার 2 দরকার। তাহলে 32কে দেখো, যদি আমরা 32কে ভাঙতে যাই লিমিট অঙ্কটা টুকে কী পাবো যে লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই এক্স মাইনাস 2। এবার দেখো আমরা 32 এর জায়গায় কী লিখতে পারবো, 32 এর জায়গায় দেখো তো 2 টু দি পাওয়ার 5 লিখতে পারবো, কারণ 5টা 2 এর গুণফল বা 32কে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো 16 2 32, 8 2 16, 4 2 8, 2 2 4, তাহলে কত পাচ্ছি 1 2 3 4 5, তার মানে 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32।
তাহলে কি লিখলাম যে লিমিট এক্স টেন্স টু 2x⁵ মাইনাস 2⁵ বাই এক্স মাইনাস 2। এবার দেখো তো আমার এই যে টার্মটা পেলাম, এই টার্মটা একদম এই টার্মের মতো না। জাস্ট এখানে কী ছিল, এক্স ছিল, এখানেও এক্স আছে, এখানে এ আছে, এখানে 2 আছে, তাহলে এ এর জায়গায় দেখো তো 2 আছে, সেম একই রকম আছে। তাহলে ফর্মুলা কী করতে পারবো, ফর্মুলা হচ্ছে n ইন্টু a⁴n−1। তাহলে এখানে তাহলে n মানে এখানে কত পাওয়ার যেটা সেটা, তাহলে 5 ইন্টু এ মানে এখানে কত, এ মানে হচ্ছে এখানে 2, তাহলে 5 ইন্টু 2⁴n−1। তাহলে n এর মান কত এখানে 5 আর ফর্মুলার -1, তাহলে কী পেলাম 5 ইন্টু 2⁵ তাহলে 5 ইন্টু তাহলে 2 কী পাবো, 5 থেকে একবার দিলে কত 4, আবার 5 ইন্টু 2⁴ মানে হচ্ছে 16, অর্থাৎ 4টা 2-এর গুণফল করলে কত পাবো 16 পাবো, আর 16 কত 80। তাহলে আশা করছি অ্যান্সারটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের অপশানের অ্যান্সার কী হয়ে যাবে, অপশান বি 80। তারপরে নেক্সট কোশ্চেনে আসি, একই টাইপের কোশ্চেন। আমরা আজকের ভিডিও একদম এই যে লিমিট এক্স টেন্স টু x⁻n - a/x−a এই ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব। তা 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 x⁻9/x−3 এর সরলতম মান কী হবে। অপশান দেওয়া আছে, এই অপশানগুলোর মধ্যে কোন টার্মটা হবে সেটা লিখতে হবে। তো অঙ্কটা টুকলো আমরা ফার্স্টে কি, যে লিমিট এক্স টেন্স টু 3 x⁻9/x−3। তাহলে এইটা এই টার্মটাকে আমরা সাজাতে পারবো। দেখো যে লিমিট, আচ্ছা লিমিটটাকে কিন্তু এলটি আকারেও লেখা যায়, হ্যাঁ লিমিটটাকে এলটি আকারেও লেখা যায়। তো লিমিট এক্স টেন্স টু 3 x²-3², কারণ 3² মানে কত 9, তাহলে 9-এর পরিবর্তে আমরা কী লিখতাম 3², কারণ আমরা ফর্মুলাটা নেওয়ার জন্য, যে ফর্মুলা সাজানোর জন্য বাই x−3। এবার দেখো তো এই ফর্মটা একদম ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি, যে লিমিট এক্স টেন্স টু x⁻n-a/x−a। তাহলে এই ফর্মুলা যে কী পাবো, ফর্মুলা কী ছিল আমার n ইন্টু a⁻n−1, এটা হচ্ছে ফর্মুলা। যেখানে এখানে n এর জায়গায় কত, এখানে n এর জায়গায় 2 আর a এর জায়গায় কত আছে 3, এই অঙ্কটাই। তাহলে কী পাবো, তাহলে n মানে এখানে কত বললাম 2, তাহলে 2 ইন্টু 3 কী পাবো 2 ইন্টু 3⁻2−1, ঠিক আছে, কারণ n-1 আর এখানে n মানে হচ্ছে 2, তাহলে 2-1, তাহলে কী পাচ্ছি 2 ইন্টু 3, কারণ 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তাহলে 3⁻1, আর যে কোনো সংখ্যার মধ্যে 1 থাকলে ওই সংখ্যাটাই থাকে। তাহলে কী পেলাম 2 ইন্টু 3, তাহলে গুণ করলে কত পাবো 6। তাহলে আমার অপশান হয়ে গেল কত, অপশান সি 6। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট অঙ্কে আসি। 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কতে কী দেওয়া আছে, যে লিমিট এক্স টেন্স টু 1 x⁻15-1/x⁻10-1 এর মান কত হবে। অপশান দেওয়া আছে 0। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, যে লিমিট এক্স টেন্স টু 1 x⁻15-1/x⁻10-1 এর মান কত হবে। অপশানগুলো দেওয়া আছে 0, 3/2, 2/3, 1। এই 4টা অপশানের মধ্যে কোন অপশানটা হবে সেটা আমাদেরকে কী করতে বের করতে বলেছে। তো এই টাইপের অঙ্ক থাকলে কি করব, আগের অঙ্কটা কী ছিল একদম সাজানো ছিল, কিন্তু এখানে কিন্তু সাজানো নেই। দেখো উপরে আলাদা আছে x⁻15 আর এখানে x⁻10 দেওয়া আছে। যদি এখানে x-1 দেওয়া থাকতো তাহলে অঙ্কটা আমরা সহজে ফর্মুলা করে নিতাম, কিন্তু এটাকে আমাকে ফার্স্ট সাজাতে হবে। তো কি করব, যে অঙ্কটা টুকলাম কি, যে লিমিট এক্স টেন্স টু 1 x⁻15-1/x⁻10-1 কী করব, যে এই অঙ্কটা ফর্মুলায় নিয়ে আসার জন্য কী করলাম, যে উপর নিচে x-1 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো যে লিমিট এক্স টেন্স টু 1 x⁻15-1/x-1 x⁻10-1/x-1, কারণ দেখো এই x-1 আর x-1 কেটে যায়, তাহলে পরে থাকে কি x⁻15-1/x⁻10-1, তাহলে আগের টার্মটাই থাকছে। এবার দেখো আমরা একটা ফর্মুলা করেছিলাম, যে লিমিট এক্স টেন্স টু a f(x/gx), তাই একটা লিমিটে যদি ভাগ আকারে তাহলে কী লিখতে পারতাম, যে লিমিট এক্স টেন্স টু a f(x/লিমিট এক্স টেন্স টু a gx। তাহলে মানে কি, যদি ভাগ আকারে একটা লিমিটের ভাগ থাকে তাহলে সেটা কি উপরে লিমিট লিখতে পারবো, নিচে লিমিট লিখতে পারবো। ওই টার্মটাই করেছি, তাহলে কী লিখতে পারবো, যে লিমিট এক্স টেন্স টু 1 x⁻15-1/x-1
মানে উপরেরটার জন্য লিখলাম লিমিট, আবার নিচেটার জন্য লিমিট কি, যে লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কিন্তু উপরের টার্মটা কিন্তু ফর্মুলা হচ্ছে এবং নিচের টার্মটাও ফর্মুলা হচ্ছে। কোন ফর্মুলা? ওই যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ফর্মুলাটা। তো ফর্মুলা আমার কী ছিল, যে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এখানে উপরের অঙ্কটার ক্ষেত্রে এন এর মান হচ্ছে 15 আর এ এর মান হচ্ছে কত 1, আর নিচের ক্ষেত্রে এন এর মান হচ্ছে 10, এ এর মান হচ্ছে 1। তাহলে উপরের জন্য ফর্মুলা করছি, উপরের জন্য কি এন, এন মানে কত এখানে 15, তাহলে 15 ইন্টু এ মান হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 15 মাইনাস 1 হয়, আর 15 মাইনাস 1 করলে কত পাবো 14, তাহলে কত পাচ্ছি যে 15 ইন্টু 1 টু দি পাওয়ার 14। নিচে যদি ফর্মুলা করতে যাই তাহলে সেই ফর্মুলা কী পাবো আমরা বলো তো, 10 ইন্টু 1 টু দি পাওয়ার 9। এবার 1-এর মাথায় যেই সংখ্যা থাক না কেন সবসময় কী হয়, ওই মানটা 1 হয়। তাহলে 15 ইন্টু 1 তাহলে কী পাবো 15, আর 10 ইন্টু 1 সমান কী পাবো 10। এটাকে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে পাবো 3/2। তাহলে আমাদের অপশান কী হয়ে যাচ্ছে, অপশান বি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি 3/2। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট অঙ্কে আসি, 4 নম্বর কোশ্চেনটা কী আছে, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 15 মাইনাস এ টু দি পাওয়ার 15 বাই এক্স টু দি পাওয়ার 12 মাইনাস এ টু দি পাওয়ার 12 এর সরলতম মানটা কী হবে, অপশানগুলো দেওয়া আছে একদম আগে 3 নম্বর অঙ্কটার মতোই। কী করবো এখানে, যে উপর নিচে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে দেবো, যে লিমিট এক্স টেন্স টু এক্স টু দি পাওয়ার 15 মাইনাস এ টু দি পাওয়ার 15 বাই এক্স টু দি পাওয়ার 12 মাইনাস এ টু দি পাওয়ার 12 থাকলো। তারপরে কী করছি, যে লিমিট এক্স টেন্স টু এ থাকলো, উপর নিচে কী করছি, যে উপরে এবং নিচে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে নিচ্ছি, তাহলে কী পাবো এক্স টু দি পাওয়ার 15 মাইনাস এ টু দি পাওয়ার 15 বাই এক্স মাইনাস এ, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস এ টু দি পাওয়ার 12 বাই এক্স মাইনাস এ। তাহলে আমরা দুটাতে আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে দিলাম। এক্স মাইনাস এ দিয়ে ভাগ করার পরে আবার কী লিখতে পারবো এখানে, যে লিমিটটাকে দুটার সঙ্গে লিখতে পারবো, উপরেও বসাতে পারবো লিমিট এবং তার সঙ্গে নিচেও বসাতে পারবো, কারণ ফর্মুলা করলাম আমরা একটু আগে বললাম, এবং তার সঙ্গে কি প্রথম শুরুতে আমি বলেছি ফর্মুলাটা। তাহলে কী লিখতে পারবো, এবার দেখো এই টার্মটা দেখো, উপরের টার্মটা যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 15 মাইনাস এ টু দি পাওয়ার 15 বাই এক্স মাইনাস এ, এই ফর্মটা পেয়ে যাচ্ছি। আর এই ফর্মুলার ফর্ম কি, যে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এই যে লিমিট কার ফর্মুলা, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটার ফর্মুলা কী বললাম, যে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এন উপরের লিমিটের ক্ষেত্রে যদি আমরা করতে যাই, এই উপরের লিমিটটা করতে যাই তাহলে কী পাবো, এন এখানে কত 15 আর এর মান তো দেওয়া আছে এ, তাহলে ফর্মুলা কী পাবো 15 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 হয় অ্যাকচুয়ালি। তাহলে এন কত এখানে 15 মাইনাস 1, তাহলে 15 থেকে 1 বাদ দিলে কী পাবো 14, তার জন্য কী লিখেছি এখানে, যে 15 ইন্টু এ টু দি পাওয়ার 14। একই রকমভাবে নিচের লিমিটের জন্য কী পাবো, যে 12 ইন্টু এ টু দি পাওয়ার 11 পাবো, কারণ 12 থেকে 1 বাদ দিলে 11 পাবো, তাহলে 12 ইন্টু এ টু দি পাওয়ার 11। এবার দেখো যদি 15 এবং 12কে কী দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়, তো 3 5 15 3 4 12, তাহলে কী বললাম 5/4। আর এখানে দেখো উপরে আছে তোমার কটা এ 14টা, আর নিচে আছে 11টা, তাহলে 14 থেকে 11 বাদ দিলে কী পাবো 3টা, তাহলে এ টু দি পাওয়ার কী পাবো কিউব, বা আমাদের ফর্মুলা ছিল যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা কী ছিল, যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এখানে এ টু দি পাওয়ার 14 বাই এ টু দি পাওয়ার 11, তাহলে কী পাবো এ টু দি পাওয়ার 14 মাইনাস 11, তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি এ কিউব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 5/4 এ কিউব। তাহলে এই অঙ্কটা অ্যান্সার আমার অপশান কী পাচ্ছি, অপশান সি 5/4 এ কিউব। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট অঙ্কে আসি, 5 নম্বর অঙ্কটা দেখো, যে লিমিট এক্স টেন্স টু এ রুট এক্স মাইনাস রুট এ বাই এক্স মাইনাস এ এর মান কী হবে। অপশানগুলো দেওয়া আছে কি 1/2 রুট এ, রুট এ বাই 2, 1/3 রুট এ, 3 রুট এ। তাহলে এগুলোর মধ্যে কোন অপশানটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো অঙ্কটা আমাদের আছে কি, যে লিমিট এক্স টেন্স টু এ রুট এক্স মাইনাস রুট এ বাই এক্স মাইনাস এ। এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, রুট আছে তাহলে রুটটাকে নিচে কী দেওয়া আছে, নিচে কী আছে বলো তো এক্স মাইনাস এ আছে, তাহলে আমাদের এখানেও কী দরকার এক্স টু দি পাওয়ার এবং এ টু দি পাওয়ার নিয়ে আসতে হবে। তাহলে রুট এক্স মানে আমরা কী লিখতে পারবো, যে লিমিট এক্স টেন্স টু এ থাকলো, আর রুট এক্সের পরিবর্তে লিখতে পারবো আমরা এক্স টু দি পাওয়ার 1/2, কারণ এক্স টু দি পাওয়ার 1/2 মানে হচ্ছে রুট,
ঠিক আছে। তাহলে রুট এক্সের জায়গায় লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস এ টু দি পাওয়ার 1/2 সেম। এবার দেখো তো এই ফর্মটা আমরা পেয়ে যাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এখানে এন এর মান কত আছে, এখানে এন দেওয়া আছে কত হাফ, আর এ তো এই দেওয়া আছে। তাহলে ফর্মুলাটা কী ছিল যে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এন এর মান এখানে কত বললাম হাফ, তাহলে হাফ ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এন এখানে কত হাফ মাইনাস 1, তাহলে কী পেলাম 1/2 এ টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, হাফ থাকলো এ টু দি পাওয়ার এ 1/2, এখানে যদি আমরা লসও করতে যাই যে 1/2 মাইনাস 1, তাহলে কী পাবো লসও করছে 2 দিয়ে ভাগ করলে 1, 1 সঙ্গে 1 গুণকে 1 মাইনাস কী পাবো 2 তার সমান কী পাচ্ছি মাইনাস 1/2। তাহলে এ টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 সমান কী পেলাম এ টু দি পাওয়ার মাইনাস 1/2। তাহলে 1/2 আর এ টু দি পাওয়ার মাইনাস, যদি কোনো এ টু দি পাওয়ার মাইনাস থাকে তাহলে ওই পাওয়ারটা যদি নিচে নিয়ে চলে আসি তাহলে আমাদের কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে কী লিখতে পারবো 1/a টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। বা এটাকে আরও লিখতে পারবো ক্যালকুলেশন করে যে 1/2 ইন্টু রুট এ, আমরা একটু আগে বললাম যে হাফ মানে হচ্ছে রুট, তাহলে এ টু দি পাওয়ার 1/2 তাহলে কী লিখতে পারবো 2 ইন্টু রুট এ। তাহলে আমাদের অপশান কী হয়ে গেল অপশান এ 1/2 রুট এ। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেনটা কী আছে যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার পি মাইনাস এ টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এ টু দি পাওয়ার কিউব এর মান হলো। অপশানগুলো দেওয়া আছে, সেই অপশানগুলোর মধ্যে কোন অপশানটা হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা টুকলাম, অঙ্কটা টুকে কী পেলাম যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার পি মাইনাস এ টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এ টু দি পাওয়ার কিউব। দুটোতে পাওয়ার আছে যেহেতু, তাহলে কী করবো উপর নিচে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে দেবো। তাহলে উপর নিচে আমরা কী করলাম এই এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলাম, কারণ এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে এক্স মাইনাস কেটে যায়, তাহলে ঘুরে ফিরে এই টার্মটা আমরা পাবো, এই টার্মটা পেয়ে যাব। তাহলে আমরা এই টার্মের পরিবর্তে লিখতে পারবো কি যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার পি মাইনাস এ টু দি পাওয়ার পি বাই এক্স মাইনাস এ বাই এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এ টু দি পাওয়ার কিউব বাই এক্স মাইনাস এ। এবার দেখো আমরা এই লিমিটটা কিন্তু উপরেও লিমিট লিখতে পারবো এবং তার সঙ্গে নিচু লিখতে পারবো, তা আমরা লিখিনি ডাইরেক্ট করে নিয়েছি। হ্যাঁ, তাহলে উপরের জন্য ফর্মুলা কী পাবো, উপরের জন্য ফর্মুলা হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ফর্মুলা। তাহলে এখানে এন উপরের জন্য এনের মান কত পি, আর এ তো এ আছে, তাহলে কী পাবো পি ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস 1, পি ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস 1, আর নিচের জন্য কী পাবো কিউ ইন্টু এ টু দি পাওয়ার কিউ মাইনাস 1। তাহলে সমান সমান পি বাই কী থাকলো এখানেও একটু আগে ফর্মুলা বললাম যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে পি বাই কিউব ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস 1, আর এই টার্মটা যদি আমরা পাওয়ারটা উপরে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস কিউব আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে +1, তাহলে এখানে +1 আর -1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি পি মাইনাস কিউব। তাহলে কী পেলাম পি বাই কিউব এ টু দি পাওয়ার পি মাইনাস কিউব। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট অঙ্ক, এবং 7 নম্বর অঙ্কটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 7 নম্বর কোশ্চেনটা কী আছে যে লিমিট এক্সটেন্স টু √2, লিমিট এক্সটেন্স টু √2 এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 টু দি পাওয়ার 5/2 বাই এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 2 টু দি পাওয়ার 1/4 এর সরলতম মান কত হবে। অপশান দেওয়া আছে, একই রকম অঙ্ক সেম, যে ওই অঙ্কটা টুকার পরে কী করব উপর নিচে এক্স মাইনাস আগে এটাকে সাজিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে কি আছে √2 আছে, এখানে আমার এক্সটেন্স টু কী আছে √2 আছে, তাহলে আমার এখানে কি দরকার এর জায়গায় কী কত নিতে হবে √2 নিতে হবে, ঠিক আছে। তো এখানে √2 নিয়ে আসার জন্য কী লিখবো যে লিমিট এক্সটেন্স টু √2 এক্স টু দি পাওয়ার 5/2 থাকলো, আর মাইনাস এই অঙ্কটার পরিবর্তে লিখতে পারবো যে √2 টু দি পাওয়ার 5/2, কারণ দেখো যে √2 5/2 এটাকে কী লিখতে পারবো √2টা উঠালে কী পাবো 2 টু দি পাওয়ার 1/2 তার 5/2, তাহলে কী পাবো 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 5/2, তাহলে কী পাবো 2 টু দি পাওয়ার 5/4। কারণ আমরা কি জানি ফর্মুলা যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার এম এর, এটা গুণ আকারে পাচ্ছি, তাহলে ওই টার্মটা আকারে সাজালে আমরা তাহলে 2 টু দি পাওয়ার 5/4 এর পরিবর্তে লিখতে পারো √2 5/2। তাহলে এখানে যদি আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5/4 এর জায়গায় যদি আমরা লিখতে পারি যে √2 5/2, তাহলে এই টার্মটা আমরা করতে পারবো যে √2 1/2, তাহলে 1/2টা ভিতরে ঢুকে দিলাম, আর ভিতরে ঢুকালে √ হতে পারবে,
তাহলে কি পেলাম যে লিমিট এক্স টেন্স টু রুট টু মানে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট টু টু দি পাওয়ার 5/2 বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস রুট টু দি পাওয়ার হাফ। এবার দেখো তো √2 এখানে √2 চলে আসলো, আর একই রকমভাবে উপর নিচে কী করলাম এক্স মাইনাস √2 দিয়ে ভাগ করলাম। এই জায়গাটা কী করলাম এক্স মাইনাস √2 বাই এক্স মাইনাস √2 এবং লিমিটও সাজিয়ে দিয়েছি, ঠিক আছে, লিমিটও উপর নিচে লিখে দিয়েছি। তাহলে উপরের জন্য ফর্মুলা করলে আমরা কী পাবো, উপরের ফর্মুলা করলে কী পাবো এন মানে এখানে কত 5/2 এ মানে এখানে √2, তাহলে 5/2 √2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, আর নিচের ক্ষেত্রে কী পাবো 1/2 ইন্টু √2 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 এই নিচের জন্য পাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা পেলাম। তাহলে 5/2 ইন্টু √2 দি পাওয়ার 5/2 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমরা পাবো 3/2। একই রকমভাবে 1/2 ইন্টু √2 দি পাওয়ার হাফ থেকে যদি -1 বাদ দিই আমরা তাহলে কী পাবো -1/2। ওকে, তাহলে এবার দেখো এখানকার 2 এই 2টা কেটে দিলাম কারণ দুটো নিচে আছে, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কী বলো তো 5। তাহলে 5 ইন্টু √2 টু দি পাওয়ার কী পাবো এই 3/2 এই টার্মটা উপরে চলে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে √2 টু দি পাওয়ার 3/2 প্লাস হাফ, আর 3/2 প্লাস হাফকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে ক্যালকুলেশন করলে পাবো কী বলো তো 4/2। তাহলে 5 ইন্টু √2 টু দি পাওয়ার 4/2, 5 ইন্টু তাহলে এই যে √2 আছে √2 পরিবর্তে কী লিখতে পারো 2 টু দি পাওয়ার 1/2, তাহলে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 4/2, তাহলে পুরোপুরি কেটে কী আছে এখানে 1, তাহলে 5 ইন্টু কী পেলাম 2, তাহলে 5 দিয়ে কত 10। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত বল অপশান বি 10 নম্বর। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং লাস্ট যে অঙ্ক দুটো নিয়েছি সেটা হচ্ছে তোমাদের বাড়িতে করতে হবে সেম অঙ্ক, এটা করবে তোমরা, এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি 3/2, আর 9 নম্বর যে অঙ্কটা নিয়েছি সেটার অ্যান্সার হবে বি 1/8 √2। 9 নম্বর অঙ্কটা কী যে লিমিট এক্স টেন্স টু 2 √x2 মাইনাস √2 বাই x² মাইনাস 4। তুমি ফর্মুলাটাকে সাজাবে, ঠিক আছে, এখানে কি করবে 4টাকে কী করবে 2 এর স্কোয়ার করে দেবে। হ্যাঁ, আর এখানে এটাকে কী করবে যে এক্স টু দি পাওয়ার হাফ আর 2 টু দি পাওয়ার হাফ, তাহলে ফের আবার এক্স মাইনাস 2 দিয়ে উপর নিচে ভাগ করে নেবে। ওকে, তারপরে 8 নম্বরটা কী ছিল যে লিমিট এক্স টেন্স টু 1 x³ মাইনাস 1 বা x² মাইনাস 1 এর মানটা বের করো। তোমরা ফর্মুলা করে সাজাবে, না পারলে তোমরা আমি আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, যদি না পারো তাহলে সেখানে তোমরা বলবে, আমি তোমাদের সেই অঙ্কটা করে পাঠিয়ে দেবো। ওকে, আর লাস্টে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।